নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা আলোচনা নিয়ে। আজকের আলোচনার বিষয় হলো আমাদের সমাজে নানান লোক ঘুরে বেড়াচ্ছে, তো তার মধ্যে থেকে কি কি গুণ দেখলে আমরা, কি কি গুণ থাকলে পরে মানুষের মধ্যে যে এই মানুষটা অহংকার আছে এবং অহংকারী কি করে বুঝবো। তো চলো বন্ধুরা আলোচনা শুরু করে দিই। প্রথমেই বলবো যে অহংকারী মানুষরা সবসময় সবার সাথে ভালোভাবে মিশতে পারে না, তাদের ব্যবহারটা এতটাই খারাপ হয় যে মানুষ বুঝেই যাবে, কথা বললেই বুঝতে পারবে যে এই মানুষটার মধ্যে খুব অহংকার আছে, কথার মধ্যে একটা তিক্ততা ভাব থাকে। তারা নিজেদের ক্ষমতা সম্পর্কে সবসময় সবাইকে বলতে থাকে, তার অনেক ক্ষমতা আছে, তার অনেক জ্ঞান আছে, তার অনেক টাকা আছে, তার অনেক পয়সা আছে, তার অনেক রূপ আছে, তার অনেক সৌন্দর্য, সমস্ত বিষয় নিয়ে সে বলতে থাকে, তার অনেক প্রতিপত্তি আছে। এইসব বিষয় নিয়ে সে নিজেকে নিয়ে সবার কাছে অহংকার দেখাতে থাকে। অহংকারী মানুষরা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে, নিজের বড়াই নিজেই করতে থাকে। আর এই অহংকারী মানুষরা যখন দেখবে কোনো রকম কোনো সমালোচনার মুখে পড়ে, তখন দেখবে নিজেদের বাঁচাতে তারা সবকিছু করতে পারে, কোনো কিছু ছাড়ে না, সমস্ত কিছু করতে পারে, নিজেদের বাঁচানোর জন্য সব কিছু এরা করতে পারে। তো অহংকারী মানুষরা আমাদের অহংকারের সমাজে, অহংকারী মানুষদের মধ্যে কেউ ধরো রূপের অহংকার দেখাবে, কেউ ধরো টাকার অহংকার দেখাবে, কেউ ধরো প্রতিপত্তির অহংকার দেবে, কেউ ধরো সমাজে মান্যগণ্য ব্যক্তি হয়ে গেছে সেই বিষয় নিয়ে সে অহংকার দেখাবে। এইসব বিষয়ে অহংকার তাদের মধ্যে এসে যায় এবং তো এই অহংকারী মানুষদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে, কারণ এরা মানুষকে যখন তখন ছোট করে ফেলে, লোকের সামনে অপমান করে দেয়। এরা বোঝে না যে তার অপমান কি জিনিস, ছোট করলে মানুষকে, একজনকে ছোট করলে কিরকম লাগে, একজনের কষ্ট দেখে, দুঃখ দেখে তারা ব্যঙ্গ করে। এইসব অহংকারী মানুষরা আমাদের সমাজে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব গুণগুলো থাকলে পরে আমাদের বুঝে নিতে হবে এইসব মানুষরা অহংকারী। তো চলো বন্ধুরা, আজকে এইটুকু বললাম। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করো। নমস্কার।